আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন প্রবাসের স্বজন অনুষ্ঠান থেকে স্বাগত জানাইলাম। আমি আব্দুল্লাহ আল নুমান। আজকে আমরা একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান লইয়া আইছি এবং ভিন্ন ধর্মীয় অতিথি লইয়া আমরা সেলিব্রিটি শেফ আবু তাহের আজিজ ভাই, আমরা অনুষ্ঠানে আমরা স্বাগত জানাইলাম। ধন্যবাদ আপনার অনুষ্ঠান আমরা আমন্ত্রণ করার লাগে। আজকে আমরা শেফ অবশ্যই লিয়া আলোচনা করবো তাইদের কিচেন সম্বন্ধে বা রান্না বাড়া সম্পর্কে। মাঝে মধ্যে কিছু গান হইব, বাওয়ালি গান, বাটিয়ালি গান আপনার লগে থাকবা। আজিজ ভাই, আপনার জানতাম আপনার ঈদের কত সাল হয়েছিল? আমি এদেশে আসলাম 2004 মের 26 তারিখ। আচ্ছা, তো আবার পর আপনি কোন কাজ শুরু করছেন? আমি কাজ শুরু করছিলাম হামশেয়ার টেকুয়েত, চাটনিস নাম। মানে আইও হলে আমরা বুনিয়া দিতে রেস্টুরেন্ট, মানে এক মাস রেস্ট করছি, ঘুরাঘুরি করছি, আত্মীয় স্বজনের বাড়ি গেছি, দাওয়াতও খাইছি, পয়সা পয়সা মাশাআল্লাহ খারাপ না খাইছি। আচ্ছা আচ্ছা, সালামি খাইছি। আচ্ছা আচ্ছা, এর বাদ থেকে তো জলের ভিতরে আমাই গেলাম। আচ্ছা, তো আপনি যে কাজটা করছেন আপনার কিতা মনটা কি এনজয় ফিল করছেন না পয়লা তো বাদ দইয়া করছেন কোনটা? পয়লা তো একটু কষ্ট লাগছে, কারণ দেশে তো এটা মানে অত হার্ড ওয়ার্ক করছি না রেস্টুরেন্টও, কারণ এমন এক জায়গা থেকে 20 জায়গা দিয়ে পড়ছি, সহ্য করতে পারছি না। 3 নম্বর দিন আমার আম্মারে খান দিয়ে ফোন করিয়া কইছি, আম্মা তুমি আমার আর জায়গায় ফাটাইবার জায়গা পাইছো না, তুমি লন্ডনে ফাটাইছো, আমার অত কষ্টর জায়গা আত জ্বালাই দিছি। কিন্তু আইবার আগে কিন্তু আপনি খাইছুন আইবার লাগে, যে উল্টা আছিল। আইবার আগে খাইছুন আইবার লাগে, খাইছুন বলতে সবার এটা আশা, সকলের আশা থাকলো না দেশ, কিন্তু আবার পরে আপনি খাইছুন কিতার লেগে আইলাম, ই কষ্ট কষ্ট। তা আপনি, আমরা যতটুকু জানি আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আজিজ কিচেন্স, এখানে আপনার অনেক আপনি রান্না বাড়া করেন। তো আপনার মানে প্রথমত আপনি কইরা একটা কষ্ট হয়েছে, বা বাদে আমরা যেটা দেখলাম আপনি এটা পেশা হিসাবে নিচ্ছেন, কি আপনি এই পেশা কিতার লাগে এটা পেশা হিসাবে নিলা? কারণ আছে না যে মানুষ অভ্যস্ত হয়ে যায় একটা সময় মানুষ, বুঝছেন? তো আমি ওলা মানে কাজ করতে 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 আমি অভ্যস্ত হই, একসময় জানতো না এটা আমার প্যাশন এবং প্রফেশন হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা, এবার তো এটা আমি আমার পেশা হিসেবে নিলাম। কিচেন পোটারি করলাম প্রায় 4.5 মাস, প্রমোশন হইল, কুকো গেলাম, মানে দাফে দাফে যাওয়া লাগে, যে দাফে দাফে যাওয়া লাগে। কুকো করলাম 3-4 বছর, বাদে থান্দুরি শেফও কাম করছি না, ডাইরেক্ট শেফও প্রমোশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? আমার খাম দেখিয়া আমার বসে আমারে তার ডাইরেক্ট শেফাজি প্রমোশন দিলে এসেছেন, বুঝছেন? আচ্ছা, আপনি শুধু খালি কিতা ইন্ডিয়ান বলতে, আমরা তো আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাই, আসলে তো বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি রান। আর আপনি ইন্ডিয়ান কারি মানে এটা বাংলাদেশি, আমরা সিলেটের সালাম বই, শুধু কিতা বাংলাদেশি না, আপনি অন্য কোনো দেশের সালাম রান্না পারেন? ফারি বলতে চাইনিজ তুরা ফারি, থাই তুরা, আর তোরকা তো ইন্ডিয়ান তারা যে ইন্ডিয়া তো ছোটো মোটো দেশ না, অনেক অনেক বড় দেশ হিসাবে তারা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রদেশের খানি আছে, ওটা কিছু কিছু জানিয়ে কেউ। আচ্ছা, আপনি তো রেস্টুরেন্টে কাজ করতা, লাস্টে মানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছিল, তারা মনে হয় অনেক পুরস্কার পাইছে, এটা কি তাই পুরস্কার পাওয়ার পিছনে আপনি এই সময় শেফে দিয়ে আসলেন না? আচ্ছা, খেটু অফ উইম্বলডন। আচ্ছা, মানে হইতে গেলে এটা উইম্বলডন একটা ব্র্যান্ড আছে, মানে ইন্ডিয়ান কারির লাগে আর কি। 2013 আমি জয়েন হয়েছিলাম। আমি রিসেন্টলি আমি খাম ছাড়িয়ে আইছি কেটু থেকে। আচ্ছা, কারণ কেটু যে ল্যান্ডলোড যে আছে তাই জায়গা তাই নিচন গিটা তাই করবা এখন। সো ইনো প্রায় 2013, 14, 15, 16 একটানা 17 4 বছর না 3 বছর ওলা আমরা ইংলিশ কারি অ্যাওয়ার্ড পাইছি। তো অবশ্যই আমার একলা অবদান নাই, আমার স্টাফ যারা আছে, কিন্তু আমি একলা যে করছি না, তারা একলগে হেড শেফ আমি আসলাম। তো আমরা সকলে একলগে কাম করছি হিসাবে এগুলোর কৃতিত্ব আমার একলা না সকলের। আচ্ছা, তো আপনার তো এই জায়গা আমার পিছনে আপনার অনেক হয়তো কোনো স্ট্রাগল করছেন, কেউ স্ট্রাগল বেশি করছেন, কেউ কম করছেন। আপনি যেন কিচেনে আসলে কাজটা কিন্তু কষ্টর। আপনি যেন কিচেনে কাজ করার অবস্থায় আপনার কোনো সময় কোনো আঘাত বা কোনো ব্যথা পাইছেন না? আপনি কোনো আপনার কোনো মনে হয়নি কোনো মানে আঘাত বলতে গেলে শারীরিক আঘাত আর আঘাত নিনা মানুষের কাছ থেকে কোনো আঘাত? মানসিক আঘাত, যেটা শারীরিক আঘাত কিন্তু পাওয়ার প্রশ্ন ওঠে না। মানসিক আঘাত বলতে আমি যখন কিচেন পোটারি কাম করছি তখন কিছু মিসবিহেভ করছেন যারা আমরা উপর শেফ যারা আছেন, আচ্ছা আচ্ছা, বুঝছেন? এরা মানে ধরো ইটস লাইক স্লেভের মতো, ডু দিস ডু দ্যাট, অগু হরো ওঠাই মতো করা লাগবো, মানে ওলা কি সব সময় না হয়তো এটা সব সময়। তবে ভালো আছেন বেশিরভাগও বালা, তবে হল্লাখান আছে মিক্সড। আপনি যেটা কইরা আপনি তো একসময় কিচেন বোর্ডার আসলা, কিন্তু পরে আপনি শেফ হয়েছেন, আপনি কিন্তু কিচেন বোর্ডার হয়েছেন, তারা লাগে আপনি কিলা ব্যবহার? আমি যারা লাগে ব্যবহার করছি না, আমি তারা লাগে তো এখনো যারা ধরো আমার লাগে খাম করছেন, এরা যদি আপনি যোগাযোগ করেন যে আমি মানুষ কিলা বা আমি তারা লাগে কিলা বিহেভ করছি, তারা কইবা আমার কেন যেখানে দরকার না, বুঝছেন? আমি তারা লাগে গান গাইয়ে গাইয়ে তারা মজা দিয়ে দিয়ে আমি খাম করছি, তারা এনজয় করছে খামো, আমিও এনজয় করছি।
আপনারা দেখলে বোঝা আপনার যে মাথার মাঝে একটা হাসি হাসি ভাব থাকে, বুঝছেন? এটা কিন্তু সবার মাঝে না, এটা আপনার একটা আলাদা কোয়ালিটি, এটা কিন্তু সবাই আনতে পারে না, টু বি অনেস্ট। আমি বুঝলাম আপনার লগে যারা কাম করছে আর আরামে কাম করবো, আপনার কোনো এমন কোনো স্মৃতি মনে করেনি যেন আপনি রেস্টুরেন্টে কাজ করার পরে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন? মানে আমরা তো রেস্টুরেন্টে যারা কাম করে হয়তো হাত কাটা যায় বা হাত জ্বলি যায়, এমন কিছু হয়েছিল না আপনার? আল্লাহর মতে আজ পর্যন্ত ইলা সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না, যে আমি আত বাত ইলা সিরিয়াস কোনো ইলা হাত খাটছি না বা জ্বলছে না। তবে আমি একবার 2005-06 হলো হইব, মানে তান্দুরি হিসেবে আমার হয়েছে যে তুমি এক কাম করো, তুমি তান্দুরি যাও, খাম পিক আপ করো। আমি তো এই সময় নয় খাম ইকরাম হিসেবে আমি শখে গেছি, বুঝছো, জ্ঞানও শীষ কাবাব লাগাইছি, লাগাইয়া খুলিয়া দিয়া, আর আমি ওটার লোকটাইয়া তৈছি, সেই শিখরে লোকটাইয়া তৈছি জোর মাঝে, লোকটা এবার জায়গা আছে। তো আমি বাদে বুলি গেছি যে গরম শিখ তৈছি আমি, তো গেছি নান লাগানিত, আর শিখর মাঝে গলা লাগিয়ে আমার গলা জ্বলি গেছে, বাক্কা খতান লগে খালা হইয়া থুসা উঠি গেছে, বুঝছেন? ও একটা ঘটনা আমার মনে আছে আর কি, যে এখনো মনে দাগ আছে, তো গাইলে মিলবো। তো আমরা জানি খামা মাঝখানে আপনি গীতা মনের সুখে কোনো সময় গান গাইতানি বা এমন কোনো? গান তো গাই, গান আমার গানের মাঝে আমি খাবার মাঝে গান গাইলে আমি যখন প্রাণ পাই, আচ্ছা আচ্ছা, আশা কথা যেখান, বুঝছেন? আমি আমরা দুই একলা শুনলাম যে দর্শক করে লাগে, আমি এনজয় করি গান গাওয়ার। আমি যদিও শিল্পী না, আমার গান শুনিও নি আর কি, দুই এক লাইন গাওয়ার চেষ্টা করি, বা আমার গান গাই আমার স্টাফরে আমি খামো রাখার মনোরঞ্জন দিই, তারা প্রফুল্ল রাখি। আমরা দুই একলা শুনাইবা নি? আমি তো কিতা গান নাই, মনে মনেও নাই কিতা গান গাইতাম, বুঝছেন? একটা খুলি দিন মনে থাকে, কিছু তো মনে থাকার কথা। আপনার কোনো রিকোয়েস্ট আছে নি কোনো গান গাওয়ার? না, আমার তো রিকোয়েস্ট, আপনি যদি বাওয়ালি বা কোনো গান জানা থাকে বাওয়ালিয়া। ওকে, একটা গান আমার মনে আছে, মানে আগর পুরানা গান এটা, আচ্ছা আচ্ছা, বুঝছেন? গানটাই মনে করতে পারলাম না এখন, এবারে একটা আমি সময় দাও। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, ও মুর্শিদ কি আমার বাঙ্গা গোর, তার উপরে নরে চোর, কখন জানি এই গোর বাঙ্গা পড়ে রে, আবেরে নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবেরে নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চূড়ায় রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। আসলে মনটা জুড়ে গেছে আপনার গান শুনে, আমি আসলে অন্য জগৎ থেকে গেছিলাম, এটা খুবই একটা মানে মনে একটা হিট মারার মতো একটা গান। আর আপনার যে প্রতিভা আছে, আপনি তো আমার কাছে লাগে সেলিব্রিটি শেফ না হইয়া, আপনি যদি আমরা যারা বাজনা ছাড়া যদি মুর্শিদি গানগুলো আপনারা আপনি গাইতে, আমার কাছে লাগে আরো ভালো হইল না। তা আপনি নিশ্চয়ই আগে গান গাইছেন নি? গান গাইছি না বলতে, গান শুনি খুব বেশি, গাড়িতে ড্রাইভিং গান শোনা হয়, বা ও টাইপের গান আমি শুনি। আচ্ছা, যেগুলো অশ্লীল না, বালা গান যেগুলা ধরো একটু মারিফতি গান, বা ধরো ও জাতর গান যেগুলো আছে, ও টাইপের গানগুলো আমার একটু ভালো লাগে, আমি শুনি। আপনি তো বিদেশ ইংল্যান্ড আসছেন, আপনার কি দেশে যাওয়ালে মন চায় নি বা মনে ঠানে? দেশে তো আল্লাহ দিল্লা আমি প্রতি বছরও যাই, মানে গত বছর যেতে পারছি না, এলে ধরো মোটামুটি এভরি ইয়ার বা 1 বছর 2 বছর বাদে বাদে আমি দেশে যাই। দেশের লাগে তো অবশ্যই টানবো, দেশের মানুষ, দেশের নারীর লাগে স্বাভাবিক টান থাকবো, বুঝছেন? আর মা আসন হিসাবে তো যাবও লাগে। আচ্ছা আচ্ছা, নারীর টান যেটা হয়। আর এই দেশে আপনাদের প্রবাসও আসছেন, আপনি প্রবাসও থাকার পিছনে আপনি তো আমার মনে হয় যতটুকু জানেন ফুল টাইম কাজ করেন, যে হয়তো আপনি পার্ট টাইম কাজ করলে ফুল টাইম কাজটা আপনি কিতার লাগে করেন? এটা কিতা দেশের আপনার আত্মীয় স্বজন তুই আইসেন তারারে সহযোগিতা করার লাগে না, আপনি নিজের লাগিও করেন? ফুল টাইম আসলে এই দেশে তো সার্ভাইভ করা তো দিন যা খালি হার্ডর, হার্ডর, বুঝছেন? সপ্তাহ ইনফ্লেশন বাড়ের, গরুর রেন্ট বাড়ের,
আপনার জিনিসপত্রের দাম বাড়ে। এখন তো ব্রেক্সিট হয়েছে ওইব সামনে দিই মাস 2 মাস বাদে, আরো দাম বাড়বো। তখন তো আরও দাম বাড়বো। তো খাম ছাড়া তো কোনো উপায় নেই, ফুল টাইম করা লাগবো। আর ফুল টাইম আরও কিছু করা লাগে, দেশত তো ফ্যামিলি আছে, মা আছেন, মারা তো দেওয়া লাগে, ভাই আছে, জি জি তারা তো সময় সময় কিছু একটা দেওয়া লাগে না। আমরা তো তারা ফাটাইছে না, তো আমরা বিদেশ তারা পয়সা দিবার লাগে। যদিও ঠিক আছে, এটা আমার ফ্যামিলি আছে, তারা দুইখানে আমার প্রোভাইড করা লাগে, মানে এটা ব্যালেন্স রাখা ব্যালেন্স রাখা লাগে। ব্যালেন্স রাখতে গিয়ে আপনি অন্য সময় আছে ওভার টাইমও কাজ করা লাগে। কোনো ওয়ে নাই, করতেই হবে আমার। কারণ আমার তো এর মাঝে তো নিজের গরিবও আছেন, তারও তো আশা করে, তারারও তো দেওয়া লাগে। সেই হিসাবে তো কোনো কোনো সময় আছে বেশি করা লাগে। মানে সর্বোপরি এটা আপনি আপনার নিজের গরিব, কিন্তু আপনার দেশের অর্থনীতিতে অবদান রাখা। আমরা যারা প্রবাসী আছি, আপনাদের রেমিটেন্সটা ফাটাইরা আমরা সরকারে কিন্তু একটা তারা ফান্ডও যার একটা অবদান। অবশ্যই অবশ্যই, যে আমরা যারা প্রবাসী যারা আছে আমরা সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স ঠিক আছে, যারা ব্রিটেন যারা আছে এরা তো আমরা ইনভেস্টার, আমরা রেমিটেন্স নাই। রেমিটেন্স যোদ্ধাল যারা দরকার মিডিল ইস্ট বা অন্য দেশে যারা পয়সা পাঠান, এরা 100% পয়সা পাঠান লাগে, 100% পয়সা পাঠান লাগে, যতটা আছে যা যদি পাঠান। আমার তো অ্যাটলিস্ট কিছু রাখা লাগে, দরকার ফ্যামিলি আছে হিসাবে। আর যারা একটু বেশি পয়সা আছে এরা দেশও ইনভেস্ট করেন, ব্যবসাপাতি বড় বড় ইনভেস্ট তারা করেন হিসাবে ইনভেস্টার হওয়া যায়। যদিও এই জায়গায় তখন যাইতে পারছি না, বহুত সময় লাগবে যাইতে। আজকে আমরা আসলে সময় সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করা লাগবো। তো যাওয়ার আগে আপনি উদ্দেশ্যে কিছু কইতা। দর্শক উদ্দেশ্য ওখানে হইম যে আসলে আমরা যারা বিদেশ আইছি, এখন আমরা আইছি টেফি ধরা আইছি, হোলগোজার যারা আইসেন এরা আগে ধরে লিছেন, বুঝছেন। অতএব আমরা উপরে বেশি আশা করিও না। দেশও যারা আসো এরা কর্ম করে খাওয়ার চিন্তা করো, লেখাপড়া করো, বালা চাকরির চিন্তা করো, আর ব্যবসা বাজে করার চিন্তা করো। আর বিদেশে যাইয়া যখন কিচ্ছু করতে পারবা ই আশা বাদ দিলাম। আর আমি আগেও কইছি যে আমি আমার টেফি ধরা আইছি। টেফি ধরা হয়তো বুঝতে না হলে, আমরা যারা ছিল তোমার সবাই বুঝবা হলে টেফি ধরা কিতা হাঞ্জাই চাবাদে মানে বড় কিন্তু ফলে মানুষের লইয়া দিয়ে রাখি, লাস্টে মানুষের কিছু মানুষের দেওয়া হয়, লাস্ট থেকে ধরার লাগে। ও আমরা ও লাইছি। ধন্যবাদ আপনারা ধন্যবাদ, আমরা সময় দেওয়ার লাগে, আমন্ত্রণ করার লাগে। প্রিয় দর্শক, অত সময় আমরা কথা বলতেছিলাম অনেক প্রতিভার অধিকারী, আসলে তাই সব প্রতিভা এখানে দেখাইতে পারছেন না। তাই এখন সেলিব্রিটি শেফ, আর মাঝে মধ্যে তাই সঙ্গীতও চর্চা করেন। তার একটা ইউটিউব চ্যানেল আছে আজিজ কিচেন, আপনারা অনেক গেলে দেখতে পারবা। তাই বিভিন্ন ডিশ সকল তাই রান্ধা রাখছেন, আপনারা দেখে আপনারা নিজে শিখতে পারবা, গরু রাঁধতে পারবা। আর অত সময় আমরা লগে থাকার লাগে আপনারা ধন্যবাদ। আর আগামীতে আমরা কোনো নতুন অতিথি লইয়া আইমু। আর আমরা সিলেট ভিশন টিভি ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।